কেরাম জান্নাতের সংবাদ পেয়েছেন, কিন্তু এরপরও চোখের পানি ফেলে ফেলে মাঝে মাঝে কেঁদেছেন। সাইয়েদনা ওসমানের মতো মানুষ কাঁদতে কাঁদতে পাগল হয়ে যেতেন। কবরের কথা মনে হলে বলতেন তিনি, ও আমার বন্ধুরা, দুনিয়াতে সব জায়গায় বন্ধু খুঁজে পাওয়া যায়, কিন্তু কবর এমন একটা জগতের নাম কোনো বন্ধুর সুযোগ নাই। পাগলের মতো কাঁদতেন সাইয়েদনা ওসমান। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাপড়ের দোকানদার ছিলেন, কাপড় বিক্রি করতেছেন। এমন সময় এক কাস্টমার এসে বলে, আবু বকর, তোমার কাছ থেকে আজ থেকে 6 মাস পূর্বে আমি কাপড় নিয়েছিলাম, এই কাপড়টা আজকে তোমাকে ফেরত দিতে আসছি। কাপড় পছন্দ হয় না, ফেরত নিয়ে নাও। সাইয়েদনা আবু বকর কাপড়টা ফেরত নিলেন, টাকা তার হাতে ফেরত দিয়ে দিলেন। কাপড়টা হাতের মধ্যে নিয়ে তিনি হাউমাউ করে কাঁদতেছেন। সবাই বলে, আবু বকর কান্দো কেন, কি হয়েছে, তুমি তেমন করে কান্দো না, এমন করে আওয়াজ করে কাঁদো না, তুমি তো ধীরস্থির, তুমি তো শান্ত স্বভাবের মানুষ, চাপা স্বভাবের মানুষ, এমন করে তো কাঁদতে আমরা দেখি নাই কখনো, কাঁদো কেন? তিনি বলছেন, কান্না করার হেতু হলো, কারণ হলো এই যে কাস্টমার, তার কাপড় পছন্দ হয় নাই, তার সমস্যা মিটে গেছে, আমি তাকে টাকা দিলাম, সে আমাকে কাপড়টা দিয়ে গেল, সব মিটমাট হয়ে গেল। কিন্তু আবু বকর যখন মারা যাবে, কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে আবু বকর হাজির হয়ে যাবে, আল্লাহ যখন বলবে, আবু বকর, তোর দুনিয়ার জিন্দেগি তো অর্জন করা, তোর নামাজ, তোর জিহাদ, তোর দান, তোর সদকা, এই যে তুই আমার হাতে দিয়েছিলি, একটা আমলও আমার পছন্দ হয় না, এই আমলগুলো তোর হাতে নিয়ে নে, যা, আমি নেব না। আমি আবু বকর সেই দিন কোথায় যাব? আমি সেদিন কোথায় যাব? আমি কার কাছে গিয়ে ধর্ণা দেব? এই জন্য আমি ডুকরে ডুকরে কাঁদি। যে লোকগুলো দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পেয়ে যান, তাদের চিন্তাগুলো কি দেখেন, কি ভয় তারা করেছেন আখিরাতের। এই জন্য আমার বন্ধুগণ, আমলনামাগুলো ভালো করে যত্ন করে রাখতে হবে, যেন আল্লাহর সামনে আমরা জবাবটা দিতে পারি। ডান হাতে আমলনামা নেব আমরা, কি চিন্তা করে তারা চলতেন দেখেন। সাইয়েদনা ওমরে ফারুকের কথা মনে হয়ে গেল। তার একটা ছেলে ইবনে ওমর, আলীর ছেলে হাসানের সঙ্গে কথাবার্তা চলতেছিল। কথাবার্তা চলতে নিয়ে হঠাৎ করে হাসান রাগে বসে, ছোট মানুষ তো, রাগের মাথায় বলতেছে, ওরে ওমরের ছেলে, শোনো, বেশি মাস্তানি করো কেন? তুই চাকর, তোর বাপও আমার চাকর। এরকম রাগের ঠেলে কয় না, অনেক কিছু কয় না ছোটবেলা, তুই চাকর, তোর বাপও আমার চাকর। এই কথাটা নিয়ে সে সোজা চলে এসে বাবার কাছে বলতেছে, আব্বা, আলীর ছেলে হাসান এই কথাটা বললো, আমাকে গালি দিয়ে বললো আমিও নাকি তার চাকর, আপনি আমার তার নাকি চাকর। সাইয়েদনা ওমর ফারুক হাওমাও করে কেঁদে কেঁদে বলছে, আমার কলেজার টুকরা সন্তান সম্পূর্ণ সত্য কথা বলেছে, যা একটা কাগজে সুন্দর করে লিখে নিয়ে আয়, হাসান যেন লিখে দেয়, হাসানের চাকর তুই এবং আমি ওমর। এই লেখাটা যত্ন করে রাখবি আমার সন্তান, দাফনের সময় এই লেখাটা আমার দাফনের সঙ্গে দিয়ে দিবি, আল্লাহর সামনে আমি দেখাবো। আমার ভাইয়েরা, জান্নাত পাওয়ার জন্য তাদের কি ফিকির ছিল, কি চিন্তা তাদের মধ্যে লালন করত। ওমরে ফারুক যখন শাসক থাকা অবস্থায় তিনি রাষ্ট্রের 1 বোতল মধু পেয়েছেন। সেই 1 বোতল মধু নিয়ে বাড়িতে আসছেন। মধু শুধু তিনি একা গ্রহণ করবেন না, তার প্রতিবেশী আরো 4 জন, মোট 5টা ভাগ হবে। মধুর বোতল নিয়ে বউয়ের কাছে এসে বলছেন, বউ শোনো, এই যে মধুর বোতলটা রাষ্ট্র থেকে এসে পেয়েছি আমি, এর কিছু অংশ মধু আমি নেব, আর 4 অংশ মধু আমার প্রতিবেশীরা পাবে, সমান 5 ভাগে ভাগ করে একটা অংশ আমাদের জন্য রেখে দিও। এই যে ধরো মধুর বোতল হস্তান্তর করার কয়েক সেকেন্ড পরেই বলছে, বউ আমার, রাগ করো না, আমি তোমাকে ভাগ করতে দেব না, বোতলটা আমাকে ফেরত দিয়ে দাও। এখন বলেন, এই কথা শুনলে পরে সাধারণভাবে বউরা খুশি হবে না রাগ করবে? বলেন, আমার আপনার বউ কি করবে? আস্তে কর, রাগ করবে না? যারা বিয়ে করবে না তারাও কয় রাগ করবে, তুমি কেমনে বোঝো রাগ করবে? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মধুর বোতল নেওয়া মাত্রই বউ খেপে গেছেন। আবার ইতিহাসে এসেছে যে ওমরের নাম শুনলে পরে রংপারস্য থরথর করে কাঁপতো, সে ওমর তার বউকে আবার ভয় পেতেন।
আলহামদুলিল্লাহ বলবেন না? বউকে ভয় পেলে কেমন? একজন বিচার প্রার্থী হয়ে তার বাড়িতে আসছে, বউয়ের সঙ্গে গন্ডগোল, এসে দেখে সাইয়েদনা ওমর ফারুকের বউয়ের সঙ্গে তার গন্ডগোল, চরম বাকবিতণ্ডা হচ্ছে, বউ শুধু বলেই যাচ্ছে। এই দৃশ্য দেখে ওই আগন্তুক ব্যক্তিটা চলে গেল, যাচ্ছে চলে। সাইয়েদনা ওমর ফারুক বলেন, এই তুমি আসলা কেন আর গেলে কেন? কিছুই তো বললে না। যে সমস্যা নিয়ে আমি আপনার বাড়িতে আসছিলাম সেই সমস্যা দিকে আপনার বাড়ির মধ্যে ঢুকে পড়ছে। কেন? আপনার বউ আপনার এত কিছু বললো, আপনি কিচ্ছুই বললেন না, তো আপনি আমার কি বিচার করবেন? সাইয়েদনা ওমর ফারুক বলেন, শোন, আমি ওমর, আমাকে চিনো তো? হ্যাঁ। আমার নাম শুনলে থরথর করে কাঁপে পড়া শক্তিগুলো। সেই ওমর, বউয়ের সামনে আমি দাঁড়িয়েছিলাম, আমার বউ আমাকে কত কি বললো, আমি কিছু কইছি না, তুইও কিছু বলিস না, যা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীর মোটিভটা বুঝলেন, ভাবলেন যে একে পরে বুঝাবো, কিচ্ছু বললেন না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মধুর বোতলটা হাতে নিয়ে এক প্রতিবেশীর কাছে গিয়ে বললেন, ও প্রতিবেশী, এই যে মধুর বোতলটা দিয়ে গেলাম, মধুর বোতলটা ভাগ করো, সমান 5 ভাগে ভাগ করে একটা ভাগ তুমি আমাকে দিবা। এক ভাগ তিনি নিলেন, তার কাছ থেকে নিলেন। নেওয়ার পরে বউয়ের কাছে সে বলছেন, বউ আমার, রাগ করো না আমার উপরে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি, আমি তোমাকে ট্রাস্ট করি, কোনো সন্দেহ নাই। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও। আমি গোটা দুনিয়া দেখি, তুমি আমার পরিবার নামক দুনিয়াটা দেখো, আমার সন্তানকে দেখো, লালন পালন করো, রান্না বান্না করো। তুমি যদি এই ডিপার্টমেন্টকে বন্ধ রাখো, আমার রাষ্ট্র চালাতে বিঘ্ন হয়ে যাবে। তুমি আমার বিশাল বড় সাপোর্টার। দেখেন, এরকম প্রশংসা করার দরকার আছে না? নাই। এরপরে বলেন, বউ আমার শোনো, এই যে মধুর বোতল তোমাকে দিলাম ভাগ করার জন্য, কিন্তু ভাগ করতে দিলাম না এই জন্য, কারণ এই মধুর বোতলটা মধু ভাগ করতে নিবা, তুমি সমান ভাগে ভাগ করবে, ভালো কথা, কিন্তু তোমার হাতের প্রয়োজন হবে, হাতটা ব্যবহার করবা। এই হাত ব্যবহার করতে নিয়া তোমার হাতের মধ্যে মধু যেহেতু তরল জিনিস, 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, মধু তোমার হাতে লেগে আসবে। এতটুকুন মধু তো আমাদের বেশি নেওয়া হয়ে যাবে, এতটুকুন মধু আমাদের ভাগে বেশি আসুক চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমি অন্যজনকে দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তাটা দুনিয়ার না আখিরাতের? আসতে বলবেন না, চিন্তাটা দুনিয়ার না আখিরাতের? আখিরাতের চিন্তা তারা করেছেন। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুকের নাম যখন চলে আসলে একটু বলেই ফেলি। অর্ধ দুনিয়ার শাসক কিভাবে বেছে বেছে জীবন যাপন করেছেন, কি সুন্দর তাকওয়ার জীবনটা তার ছিল। সাইয়েদনা ওমর ফারুকের একটা ছেলে বাজার থেকে ঘোড়া কিনে আনছে। ঘোড়া কিনে আনার পরে সেই ঘোড়াটা মোটা তাজা করে বিক্রি করবেন। মোটা তাজা করার জন্য ঘাস খাওয়ায়, যে ঘাসটা খাওয়ায় সেই ঘাসটা উৎপাদন হচ্ছে হলো রাষ্ট্রের জায়গায়। রাষ্ট্রের জায়গার ঘাস বিক্রি খাওয়ায়া খাওয়ায়া ঘোড়াটা বড় করেছেন। সেই ঘাসটা যখন খাওয়ায়া বড় হয়ে গেছে, ঘোড়া বিক্রি করতে গেছে বাজার থেকে, ঘোড়া বিক্রি করে বাজার থেকে চলে আসছে। টাকা নিয়ে যখন চলে আসছে, দরজায় দাঁড়ায় আছে ছেলে। ওমর ফারুক বলছেন, ও আমার সন্তান, তুমি থামো, ঘোড়া কিনছো কত দিয়া? এত দিয়া। বিক্রি করছো কত দিয়া? এত দিয়া। এই যে তোমার এতটা লাভ হলো, এই লাভের অংশটুকু তুমি কখনো নিজে ভোগ করতে পারবে না, এটা তোমার জন্য হারাম হয়ে যাবে। কারণ ঘোড়া এতদিন যাবৎ যত ঘাস খেয়েছে সেই ঘাস হলো রাষ্ট্রের জায়গার ঘাস, অতএব লভ্যাংশটা রাষ্ট্র পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি আমার নির্দিষ্ট সাবজেক্টকে সামনে রেখে মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সূরাটার নাম কি বলুন তো? সূরাতুল বাকারা। একটা প্রাণীর সূরা, যে প্রাণী থেকে দুধ হয়, সে দুধটা আমরা পান করি, এবং অত্যন্ত শ্রেষ্ঠ পানীয়, শ্রেষ্ঠ নিয়ামতের এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে বান্দার শরীর গঠনের জন্য। সূরাতুল বাকারা মানে হলো
গাফির সূরা। গাফির এমন কোনো অংশ নাই যে অংশ দিয়ে বান্দার উপকারে আসে না। এমন কি পায়খানা কি লসে না লাভে? লাভে, উপকারে আসে। তো সূরা বাকারা ওইটা এমন একটা সূরা যে সূরায় আল্লাহ তাআলা বান্দার জীবনের যত দিক আছে সব দিকের কথা কম বেশি আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। শুরু হয়েছে চ্যালেঞ্জ দিয়ে, শুরু হয়েছে হলো চ্যালেঞ্জ, আর শেষ হয়েছে হলো দোয়া দিয়ে। 286টা আয়াত সম্বলিত দীর্ঘ মাদানী সূরা এটা। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন চ্যালেঞ্জ দিয়ে, শেষ করেছেন দোয়া দিয়ে। কি দোয়া তিনি শিখিয়ে দিয়েছেন বান্দাকে? রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين جربون الله أكبر কোরআন জান্নার বাণী। এই বিষয়ে কথা বলতে গেলে ঘন্টার পরে ঘন্টা লেগে যাবে। শুধু দুটো রেফারেন্স দিয়েই মূল আলোচনার দিকে চলে যাচ্ছে। প্রসঙ্গ যখন চলে আসলো বলেই ফেলি, এই সূরার আয়াত সংখ্যা কত বলেন? 286। 286 অর্ধেক কত বলেন? বলেন। আচ্ছা, কি আপনারা কি মন খারাপ করতেছেন? হুজুর শুনতে আসলাম ওয়াজ, শিখানো অঙ্ক, এটা কেমন কথা? তাআল্লামুল ফারাইদ ফাইন্নাহা নিসফুল ইলম। ফরায়েজের জ্ঞান অর্জন করো, এটা হলো সকল ইলমের অর্ধেক বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। অঙ্ক জানার দরকার আছে না নাই? যে হিসাবে হেরফের করবে তার জান্নাতে কি হিসাবে থাকবে? থাকবে না। এই জন্য অঙ্ক জানার দরকার আছে না নাই? অঙ্ক যে সাহাবীরা সবচেয়ে বেশি জানতেন, দেখি সুযোগ যদি হয় শেষের দিকে আমি মনে থাকলে বলব, জোরে বলি ইনশাআল্লাহ। 143 অর্ধেক কত? 143। এই সূরাতুল বাকারা কোরআন যে আল্লাহ নাজিল করেছেন, যে আল্লাহ আকাশকে বানিয়েছেন, আকাশ কি বিক্ষিপ্ত না সাজানো? অগোছালো না গোছালো? তারকাগুলো দেখতে কি অসুন্দর না মহাসুন্দর? আচ্ছা, এই মাহফিলের প্যান্ডেলকে সাজানোর জন্য কত লাইট লাগানো হয়েছে। আর এই বিশাল আকাশ, বিস্তৃত জমিন, এটাকে আলোকিত করার জন্য কয়টা লাইট? কারণ কয়টা লাইট? এক লাইটের চটি থাকা যায় না। কত সাজানো গোছানো। যে আল্লাহ সাজানো পৃথিবী, গোছানো দুনিয়া, সুন্দর করে জায়গা মতো সাবআতু আবহুর, 7 সমুদ্রকে সুন্দর করে স্থাপন করেছেন জায়গা মতো, সে আল্লাহ কোরআন কি ও গোছালো নাজিল করেছেন? গোছালো, সব সাজানো। এর আয়াতটা যেখানে সেটিং করা হয়েছে এটাও পরিকল্পিত, এটাও সাজানো সুন্দর করে। 286 অর্ধেক হলো 143। 143 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন কি বলেন দেখেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا জোরে বলুন আল্লাহু আকবার। এমনই করে আমি তোমাদের কি মধ্যম জাতি করে দুনিয়াতে পাঠিয়েছি,
আমরা হলাম জাতিতে, আমাদের পরিচয় হলো আমরা মধ্যম জাতি। এই মধ্যম জাতি করে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আর মধ্যম জাতির ঘোষণা দিয়েছেন শেষ আয়াতে, প্রথম আয়াতে না মধ্যম আয়াতে? কোন আয়াতে? মধ্যম আয়াতে। অর্থের সাথে সঙ্গতি রেখে আল্লাহ তাআলা আয়াতও সেট করেছেন। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট মানুষ, স্বপ্নের মধ্যে দেখেছিলেন কি, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কমারা রাআইতুহুম লি সাজিদিন। হে আমার বাপ, হে আমার পিতা, স্বপ্নের মধ্যে আমি দেখতে পেলাম 11টা স্টার, 11টা নক্ষত্র, একটা সূর্য, একটা চন্দ্রমাকে সম্মানজনক সেজদা দিতেছে। ইন্নী রাআইতু 11। এখানে কয়টা নক্ষত্রের কথা বলা হয়েছে বলেন? 11টা। যারা কোরআনটা সুন্দর করে পড়তে পারেন আজকে গিয়ে দেখবেন, ইন্নী রাআইতু 11 কাওকাবা, এই বাক্যের মধ্যে আল্লাহ তাআলা 11 নক্ষত্রের কথা বলেছেন এবং এই আয়াতটা সাজিয়েছেন 11টা নক্তা দিয়া। সুবহানাল্লাহ। এরকম করে আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াতকে তথ্যে ভরপুর করে কোরআনটা আমাকে আপনাকে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলো সত্য, সেই কোরআন থেকে জাতিকে পরিকল্পিতভাবে দূরে রাখা ষড়যন্ত্র চূড়ান্ত লেভেলে এখন অবস্থান করছে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। তার বড় প্রমাণ হলো যেগুলো সিলেবাস আমরা কোনোদিন দেখি নাই, আমরা তো পড়ে আসছি কিছু ভাঙ্গাচোরা, যেগুলো দেখি নাই সেগুলো আজকে আমাদেরকে দেখতে হচ্ছে। মাদ্রাসার সিলেবাসে বাদ্যযন্ত্রের ছবি দিয়ে, নর নারীর ছবি দিয়ে মাদ্রাসা শিক্ষার্থীর চরিত্র, মন, মানসিকতাকে নষ্ট করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য নানামুখী পায়তারা করা হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, ক্লাস 9 এবং 10 সামাজিক বিজ্ঞান বইয়ের ভিতরে ফিলিস্তিনের মানচিত্র না দেখায়া ইসরায়েলের মানচিত্র কেন দেখানো হলো? কেন? আমার বন্ধু কি ইসরায়েল? আমার বন্ধু কারা? ফিলিস্তিন। আমার বন্ধু তো ফিলিস্তিন। ইসরায়েল কি বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? ভাড়াটিয়া কি বাড়িওয়ালা হয়? ভাড়াটিয়া কি বাড়িওয়ালা হয়? তাদের মানচিত্র আমাদের ছাত্রদেরকে শেখানো হচ্ছে, আমাদের সন্তানদেরকে শেখানো হচ্ছে। কেমন কথা! মানব জাতির পরিচয় হলো নর নারী। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। কিন্তু সেখানে নর নারীর পাশে, মেল ফিমেলের পাশে ট্রান্সজেন্ডার, মানে রূপান্তর। পুরুষ থেকে সে মহিলা হবে অথবা মহিলা থেকে সে পুরুষ হবে। হতে চায় যারা, এই বিকৃত, এই মস্তিষ্ক প্রসূত এই সমস্ত চিন্তাধারা, বিকৃত চিন্তাধারার সাথে ইসলামের কোন সম্পর্ক আছে? আসতে বলবেন না আছে? অপরদিকে সমকামিতা, হোমোসেক্স, সেম সেক্সকে আজকে প্রমোট করা হচ্ছে। পার্শ্ববর্তী সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র পৃথিবী ভারতে প্রায় সমকামিতাকে তারা বৈধ করার জন্য চেষ্টা করছে। আমেরিকা, ইউরোপের বহু দেশে এই সমকামিতার আইন সংসদে বিল্ট-ইন আইন আকারে পাশ করেছে, যা কুকুর শুকুরের মধ্যেও নাই। সমকামিতা মানে পুরুষ পুরুষে বিয়ে করবে,
নারী নারীকে বিয়ে করবে। এই ঘৃণ্য ইতিহাস রচিত হয়েছিল আজ থেকে 5000 বছর আগে, কওমে লূতের সময়। আল্লাহ তাআলা সে কওমে লূতকে ফি আদনাল আরদ, জর্দানের ডেড সি এলাকা, যারা দেখেছেন ইতিহাস ঘেটে দেখবেন, ওই কওমে লূতকে একসাথে সৈন্যের উপরে তুলে এমন ঠেকনা মারা হলো, মাটিতে গেড়ে দিয়ে মাটির সাথে তাদেরকে একদম মাটির তলদেশে পৌঁছে দেওয়া হলো, ধ্বংস করা হলো। ফি আদনাল আরদ, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিম্নাঞ্চল অঞ্চল হলো ওই জর্দানের ডেড সি এলাকাগুলো। কেন? এই সমকামিতা। সম্মানিত ভাইয়েরা, সমকামিতার ব্যাপারে ইংল্যান্ডের একজন প্রধানমন্ত্রী, যদিও ভারতীয় বংশোদ্ভূত, অন্য ধর্মের, তিনি একটা প্রশংসনীয় কথা বলেছেন। ঋষি সুনাক তিনি বলেছেন, এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, কমন সেন্সই যথেষ্ট। এই সমস্ত অবৈধ কর্মগুলোকে আমার দেশে চালু করার জন্য কিছু ধ্বজভঙ্গ বদমাইশ বের হয়েছে, আছে না নয়? আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কোন ক্রমেই ইসলামের বিরুদ্ধে চলে যায় এমন কোন অপকর্ম আমরা বাস্তবায়ন হতে দেব। আসতে বলবেন না, দেব। এটি কি আমাদের সাধারণ দায়িত্ব না ইমানি দায়িত্ব? বলেন, সাধারণ দায়িত্ব না ইমানি দায়িত্ব? ইমানি দায়িত্ব। সম্মানিত ভাইয়েরা, আজকে মুসলমান কথা বলে না, আজকে মুসলমান চুপ করে থাকে। ভাবতেছেন চুপ থাকলে আপনি নিরাপদ? না। আশাদ্দুল আযাব মান কানা ফীহিম, আযাব যখন আসবে পীর বুজুর্গ ধরবে না, বাঁচবে না, সবগুলো শুদ্ধ আযাবে শেষ করে দিবেন। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, প্রথম আহ্বান থাকবে আমার এটাই, কোরআনের মাহফিলে আমরা কোরআনকে শিখবো, জানবো, পরিবার বানাবো। জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু আমরা যখন কোনো উপার্জন করতে যাব, হালাল খুঁজবো না হারাম খুঁজবো? হালাল না হারাম? হালাল। হালালের দিকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, বান্দাকে বুঝিয়ে বুঝিয়ে বলছেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ও ঈমানদারেরা, তোমরা পবিত্র হালাল রিজিক আমি যা দিয়েছি তা থেকে তোমরা খাও, হারামের দিকে যেও না, অবৈধের দিকে যেও না। হারাম খাদ্য দিয়ে গঠন করা তোমার দেহ দিয়ে তুমি তাহাজ্জুদ পড়বে, কোনো কাজ হবে না। নামাজ পড়বে, কোনো কাজ হবে না। তোমাকে হালাল জীবন যাপন করতে হবে। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালালটা স্পষ্ট, হারামটা স্পষ্ট। একটা লাইন মনোযোগ দিয়ে কথাটা শুনুন। যদি কোনো বান্দা এই জীবনের চরাচরের সংক্ষিপ্ত জীবনে যদি হারামগুলোকে না বলে হারামকে বর্জন করতে পারে, যে ব্যক্তি তার জীবনে হারামকে না বলবে, আল্লাহ এই বান্দার জন্য জাহান্নামকে না বলবে। এই জীবনে যে বান্দা হালালকে হ্যাঁ বলবে, হালাল ভিত্তিক জীবন যাপন করবে, আল্লাহ তার জন্য জান্নাতকে হ্যাঁ বলে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ।
সবাইকে জান্নাত পেতে রাজি আছে নাকি? সবাইকে জান্নাত পেতে রাজি আছি? আমি কি আলোচনা চালাবো? তো দুই একজন করে এরকম ওঠে কেন? বলেন, সমস্যা? একটু জিকির করুন, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদ খাওয়া কি? আস্তে খাও, আরো জোরে। মদ কি ছোটখাটো হারাম? বলেন, আমার দেশে মদের বোতল তো নাই, মদের দোকান, মদের লাইসেন্স, মদের আইন আছে, অথচ আমার রাসূল বলেছেন আল খামরু উম্মুল খাবাইস। মদ হলো সমস্ত পাপের মা। সমস্ত পাপের মা হলো মদ। সে মদ আজকে অ্যাভেলেবল। দর্শনায় একটি মদের ফ্যাক্টরি আছে, গত বছর কয়েকশো কোটি টাকা লাভ হয়েছে, আলহামদুলিল্লাহ। লাভ হয়েছে তো। তাহলে মদের ফ্যাক্টরিও আছে। আবার আমার দেশে কিছু হুজুর আছে, এরা মদের ফ্যাক্টরিতে যদি দোয়ার জন্য নেয়, ওরা দোয়া করতে যায়, দোয়া করে দেয়। আছে না নাই? সিনেমা হল উদ্বোধন হবে, হুজুরকে ডাক দেয়, হুজুর একটু দোয়া করে দিতে। দোয়া করে, আল্লাহ এই সিনেমার বরকত দিয়ে দাও। আছে এরকম তেলবাজ হুজুর? আছে না নাই? এক হুজুর কোরআন তেলাওয়াত করে গোটা পৃথিবীকে হারিয়ে দিয়ে ফার্স্ট পুরস্কার নিয়ে আসছে। আবার আরেক আলেম কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে ধুকে ধুকে 13 বছর জেলখানায় জীবন পাড়ি দিয়ে জান্নাতের পাখি হয়ে এখন উড়াচ্ছে, উড়িয়ে বেড়াচ্ছে। এখান থেকে প্রমাণ হয় কোরআন তেলাওয়াতে রক্ত দিতে হয় না। কোরআন তেলাওয়াতে রক্তের প্রয়োজন হয় না। কোরআন প্রতিষ্ঠায় রক্ত দিতে হয় মুসলমান। অতএব কোরআন তেলাওয়াত আর কোরআন প্রতিষ্ঠার কাজ এক নয়। কোরআন তেলাওয়াত মুনাফিকরাও করে। আস্তে কোন কেন? আস্তে কোন কেন? আল্লাহর সৃষ্টির দুই পিঠ, একটা ইহকাল, আরেকটা কি পরকাল। আমরা কোন পিঠ নিয়ে চলবো? কোন পিঠকে সামনে রেখে চলবো? ইহকাল হলো স্বল্প মেয়াদী প্রজেক্ট, আর পরকাল হলো আনলিমিটেড চিরস্থায়ী প্রজেক্ট। অতএব ক্ষণস্থায়ী প্রজেক্ট নিয়ে পেরেশান হব না চিরস্থায়ী প্রজেক্ট নিয়ে পেরেশান হব? চিরস্থায়ী প্রজেক্ট নিয়ে আমাকে আপনাকে সামনে এগিয়ে চলতে হবে। আমি তো আজকে এমন সাবজেক্ট নিছি যে সাবজেক্ট অনেকের কাছে পছন্দ হবে না, কারণ মদ, জুয়া, সুদ এগুলো কইলে তো মানুষ মন খারাপ করে কিছু নাকি। সাবজেক্ট চেঞ্জ করবো বললেও তো শুনবো না। কি কথা বোঝেন নাই? বললো কি শুনবো? আমি শুনবো। এই সময় কেউ উঠেন না, উঠলে ভাববো যে ওটাই সুদ খায়, বসে থাকে।
একটু মনোযোগ দিয়ে কতগুলো শোনেন। আমি একটু আগে উঠতে চেয়েছি, একটু উঠতে দেরি হয়, বড় মাহফিলগুলোতে একটু আগে ভাগে উঠলে ভালো হয়। যাই হোক, কত সময় তো বহুদিকে চলে যায়, একটু বসি না আজকে, সময়টা ব্যয় করে কোরআনের জন্য। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে মদ সকল পাপের কি? এটা কি মোল্লার কথা? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন করে দেখেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। কোন এক আল্লাহওয়ালা এক নগরে বসবাস ছিল তার। ওই নগরী একজন জঘন্য নারী, পতিতা নারীর বসবাস ছিল। সে সারা জীবন পতিতা বৃত্তি করে বেড়াতো। ওই মহিলা একদিন টার্গেট করলো, হাজারো পুরুষের জীবন নষ্ট করেছি, এই আল্লাহওয়ালাকে একদিন ধরবো আমি। কৌশলে আল্লাহওয়ালাকে ঘরের মধ্যে তুলে ফেলে বলতেছে, ও আল্লাহওয়ালা, আমি হলাম এই নগরের সবচেয়ে খারাপ একজন নারী, পতিতা নারী। আমি তোমার সামনে 3টা কাজ তোমার সামনে আমি রেখে দিলাম, যে কোনো একটা কাজ তোমার বেছে নিতে হবে। এই 3টি কাজের যে কোনো একটা কাজ যদি বেছে না নাও, আমি এমন চিল্লান দেব, নগরবাসীকে আমি জানায় দেব তুমি খারাপ মানুষ। মহিলা বলতেছে, নাম্বার 1, এই যে মদের বোতল, এখান থেকে 1 ঢোক তোমাকে খেতে হবে। যদি নারাজি না হও, আমার সঙ্গে তোমাকে জেনা করতে হবে। তাও যদি রাজি না হও, এই যে সামনে একটা শিশু দাঁড়ায় আছে, এই শিশুকে তোমার হত্যা করতে হবে। আল্লাহওয়ালা মনে মনে চিন্তা করে, জেনা করলে ঈমান থাকে না, হত্যা তো প্রশ্নই আসে না, মদ্যপান তো হারাম, কি করি। 3টা লেভেল করতে করতে ভাবতেছে, মদের বোতল অন্তত একটা ঢোক মারলে কিছুটা হলেও হয়তো বাঁচতে পারি। যখন মদের বোতল খুলে নিয়ে একটা ঢোক মেরে দিয়েছে, যে জীবনে জর্দা খায় নাই, প্রথমবার জর্দা খেলে কি হয়, শীত হয়তো পড়েই যাবে। 1 ঢোক মেরে দিয়েছে, মাতাল হয়ে গেছে। যখন মানুষ নেশা করে তার ফলাফল হলো 1 নম্বর, সে তাল না মাতাল। আসতে বলবেন না, তাল না মাতাল, হুঁশ না বেহুশ। নিজের মেয়ে নিজের বউ চেনে না, নিজের মা নিজের বোন চেনে না, বেতাল হয়ে যায়, উল্টা পাল্টা বলতে থাকে। আল্লাহ তাআলা এই মদের যতগুলো ক্ষতিকর দিক তিনি তুলে ধরেছেন, এর মধ্যে সবচেয়ে বড় ক্ষতিকর দিক হলো, যেই কাজে মস্তিষ্ক ঠিক না থাকে সেই কাজ কখনো হালাল হতে পারে না। কোন এক বেচারি মদ খায়া রাত 3টার দিকে দরজার সামনে সে বউরে ডাক দেয়। বউ তো জানে, বউ কিন্তু জানে স্বামী কেমন। সার্টিফিকেট যদি কোনো মানুষ নিতে চায়, চেয়ারম্যানের সার্টিফিকেট নেওয়ার আগে, নাগরিকত্ব সনদ নেওয়ার আগে সবার আগে সার্টিফিকেট নিতে হবে বউয়ের কাছে, স্বামীর কাছে বউয়ের, ঠিক কিনা? কারণ বউ জানে আমার স্বামী কয় নাম্বার লুচ্চা, এটা জানে। সব জায়গায় বুজুর্গি চলে, বউয়ের কাছে বুজুর্গি হক কঠিন। 3টার দিকে ডাক দিয়ে বলে, দরজায় টোকা নাড়তেছে, দরজা খোল। স্বামীর আওয়াজ শুনেই বউ ভাবতেছে এ তো খাইয়া আসছে। বড় একটা ছেলে আছে ঘরে, তাকে ডাক দিয়ে বলে, আব্বা উঠো, তোমার বাপ আসছে রাত 3টার দিকে, তোমার আব্বার তো নেচার তুমি জানো, কি যে করে, হুঁশ তো নাই, সাথে একটু চলো। সাথে ছেলেকে নিয়ে ভয়ে ভয়ে দরজা খুলছে। লাল টকটকা চোখ, ডাবল খাইছে। কি খাইছে? ডাবল। খাইয়া বউয়ের দিকে তাকায় বলে, আম্মা আসসালামু আলাইকুম। বউ কয়, হাই রে আমার কপাল, তোমার কি একটু হুঁশ হলো না? পাশে একটা ইয়াং ছেলে দাঁড়ানো, তুমি তার সামনে আমারে আম্মা বলে ডাকো। ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। নেশা। আমার বন্ধুগণ, নেশা করলে হেতাহেত কোনো সেন্স থাকে না। ওই আল্লাহওয়ালা বাঁচার জন্য প্রথমে সে বেছে নিল 1 ঢোক বোতল থেকে 1 ঢোক মদ। 1 ঢোক মদ যখন খেয়ে নিয়েছে, মাতাল হয়ে গেছে, মাতালে জেনা হয়েছে, খুন হয়েছে।
পরবর্তী যে দুইটা কাজ, সেই কাজটা তার জন্য ইজি হয়ে গেল, কারণ মাথা ঠিক না থাকলে সব হয়ে যায়। মদ সমস্ত পাপকে ডেকে আনে। মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে, ঠিক কিনা? খুন আছে সেখানে। আজকে সে মদ অ্যাভেলেবেল। যুবকরা, সেই দল করতে যাবে না যে দলের নেতা তোমাকে মদের বোতল তুলে দেয়, যে নেতা তোমার হাতে সিগারেটের প্যাকেট তুলে দেয়, যে নেতা তোমাকে নামাজের দায়িত্ব পালনের জন্য অর্ডার দেয় না, যে নেতা তোমাকে তোমার সামনে নারী তুলে দেয় জিনা করার জন্য, নামাজের কথা বলে না, দ্বীনের কথা বলে না, কোরআনের কথা বলে না, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। আজকে শুধু আমার দেশের শুধু যদি নেতৃত্ব ঠিক থাকতো, এই দেশ হতো দক্ষিণ এশিয়ার সবচাইতে শীর্ষ একটি উন্নয়নশীল দেশ, ঠিক কিনা? উন্নয়নের শিখর অবস্থান করত। আমার দেশ দুর্নীতিতে তো জিরো নাকি? জিরো নাকি? ও হিরো, হিরো নাম্বার 1। কম কথা। এদেশের শ্রমিক, এদেশের প্রবাসী, এদেশের কৃষক, অশিক্ষিত প্রবাসীরা বিদেশে গিয়ে পাখির মতো ঝুলে ঝুলে বিল্ডিং এর কাজ করে। বাবার চেহারা দেখে না, মার চেহারা দেখে না, ছেলে মেয়ের চেহারা দেখে না, বউটাকে দেশে রেখে কত কষ্ট করে প্রবাস জীবনে থেকে কোটি কোটি টাকা এই রেমিটেন্স গুলো পাঠায়। অশিক্ষিত তারা। শ্রমিক গার্মেন্টস শিল্পকে কিভাবে বৈষম্যের বেতন, সামান্য বেতনে চাকরি করে হ্যান্ড টু মাউথ দেশকে তারা এগিয়ে দিচ্ছে। কৃষক পরিশ্রম করে করে দেশকে এগিয়ে দিচ্ছে। অশিক্ষিত তারা, এরা সব অশিক্ষিত। অশিক্ষিতরা দেশকে আগায় দেয়, পিছায় দেয় কারা? সব শিক্ষিত বলা যাবে না। শিক্ষিত নামের কিছু কলম চোরেরা যারা কোরআন সমাজে চায় না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? অনেক কথা আছে, জমা হয়ে আছে। 15 কি বলে 16, 17, 18 এসেছি, এরপরে তো আসা হয় নাই। তো এই কাঁচাগুলো আদায় করতে হবে। থাকেন, কথা শোনাবো, জোরে বলি ইনশাআল্লাহ। খুব ভালো মানুষ আপনারা, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের হারাম ছেড়ে দিতে হবে, হালাল ধরতে হবে, জান্নাত ক্লিয়ার হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে মদ খাওয়া কি? মদের দোকান দেওয়া, হ্যাঁ, মদের লাইসেন্স নেওয়া। বছর 5 আগে, হ্যাঁ 5 বছর আগে আমি একটু ইনসাইডে ছিলাম, একটু ভিতরে গেছিলাম, বুঝলেন না? তো ভিতরে ঢুকলাম, বিভিন্ন ধরনের লোকজন তো দেখা হয়। এক বুড়ো চাচা দেখে 80 বছর বয়স, উনি ভিতরে ঢুকছে। ওনার নাকি ওই যে বিস্ফোরক মামলা। তো আমাকে এসে কাগজ দেখায় বলে, হুজুর বিস্ফোরক কি হুজুর? কি খায় না কি করে? মানে উনি বোঝেই না এটা। 80 বছর বয়সে উনি নাকি বিস্ফোরণ করছে। কি শক্তি 80 বছরের বুড়ার, চিন্তা করেন। বিচিত্র মানুষ দেখছি তো। এক বেচারে এসে বলে, আমি বললাম ভাই আপনি কি করেন? আমার মানে বলতেছে হুজুর আমি আপনার অষ্টশ্রমী। তো আপনি কি করেন? হুজুর আমি একটু ইয়াবার কারবার করি। তো মানে আপনি কি করেন? তো ভাই আমি তো খাই না, আমি খাওয়াই। কি কথা কি বুঝতেছেন আপনি? হুজুর আমি হজও করছি। তাহলে উনি হজ করেছেন, উনি আমার ওয়াজও শোনেন, নামাজও পড়ে, ইয়াবা নিজে খায় না, একটু খাও। কি কথা কি বোঝা যায়?
বিচিত্র মানুষ কিন্তু পৃথিবীতে আছে। আমার দেশে কিছু মুসলমান আছে, এরা সারা বছর নামাজ পড়ে না, রমজানে এমন নামাজ পড়ে আসল নামাজে ফের। ঠিক আছে না? শুধু দেশেই পড়ে না, যেখানে যে পড়লে 1 লক্ষ গুণ সওয়াব পাওয়া যায় সেখানেও যায়। একদম মক্কা একা পারে না, হুজুর একটা ভাড়া নেয়, হুজুর একটা ভাড়া নিয়ে, হুজুর চলেন আপনার আসা যাওয়া ফ্রি, আপনি আমার সঙ্গে উমরায় যাবেন, আপনি এমন দোয়া করে দিবেন আমার জন্য যেন আল্লাহ আমারে জান্নাত পার করে জাহান্নাম দিয়ে দেয়। রমজান গেল, শবে কদর গেল, ঈদের দিন বিকেল বেলা মক্কায় সিট হয়ে পড়ে আছে না নাই? ওরাই মদের দোকান দেয়, ঠিক কিনা? এগুলো করা যাবে? করা যাবে। সবচেয়ে বড় ইমানদারের যোগ্যতা হলো হারাম থেকে নিজেকে বেঁচে রাখা, কবিরা গুনাহ থেকে নিজেকে বেঁচে রাখা। এটা হচ্ছে সবচাইতে বড় অর্জন। 1000 রাকাত নফল নামাজ, 1000 রাকাত আপনার বলে হাজার হাজার আপনার তসবিহ জপা, জিকির আজকার করা, এটার চাইতে আপনি একটা কবিরা গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখতে পেরেছেন, এটা আপনার সবচেয়ে চূড়ান্ত প্রাপ্তি, চূড়ান্ত অর্জন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বান্দা, তুমি যদি বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দাও, ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ তাকাবই না, আমি তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে সম্মানজনক জান্নাত আমি তোমারে দিয়ে দেব। কবিরা গুনাহগুলো করা, কবিরা গুনাহগুলো হলো হারাম কাজ, যেটাই কবিরা সেটাই হারাম। মদের কারবার করা যাবে না, জেনার কারবার করা যাবে না। যুবকরা, তুমি যে কোন নারীর সঙ্গে ফেসবুকে চ্যাট করছো, মেসেঞ্জারে নক দিচ্ছ, আবার একজন প্রশ্ন করে, হুজুর ফজরের সময় যদি আমার গার্লফ্রেন্ড আমাকে একটু ফোন দিয়ে ডেকে দেয়, নামাজের জন্য জায়েজ আছে নাকি? দেখছেন, ডাকার জন্য আর কোনো মুয়াজ্জিন খুঁজে পায় না, আছে না? এগুলো আছে না? আরেকদিন আরেকটা ছেলে ফোন দিচ্ছে আমার ফোনে, ফোন দিয়ে বলে, হুজুর একটা প্রশ্ন করি। কি? 2 বছর আমার একটা মেয়ের সঙ্গে আমার খুব রিলেশন, তো হঠাৎ করে 1 মাস আগে সে আমাদের ফাঁকি দিয়ে চলে গেছে, হুজুর ওর কি গুনাহ হবে না? তো বললাম, তুমি আমার ফোন করছে কেন? তুমি সামনে আসো, তুমি কোন আল্লাহর বান্দা একটু দেখি তোমার। এই তো হচ্ছে অবস্থা। আমি আমার চোখ এরকম দেখিনি কখনো, যারা বিবাহ পূর্ব মানে অবৈধ রিলেশন করে সম্পর্ক গড়ার পর ওর ঔরসে যে সন্তানটা হয়েছে ওটা আল্লাহওয়ালা হয়েছে, আমি এরকম দেখিনি। আমার কথা কি ক্লিয়ার? বুঝতেছেন তো? সবাই বুঝতেছেন তো? যুবকরা, এগুলো করা যাবে না। বিবাহ পূর্ব ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাত আখদান, এমন কোন সুযোগ ইসলামে নাই। বিয়ের প্রয়োজন, আমি খুব বলি এই ব্যাপারে কথা, খুব বিয়ের প্রয়োজন। বিয়ের সম্পর্ক ক্যারিয়ারের সাথে নয়, বিয়ের সম্পর্ক হলো যৌবনের সাথে, চরিত্র রক্ষার সাথে। বিয়ে করে ফেলতে হবে। কি যুবকরা রাগ করলে নাকি? হুজুর বুঝবেন না তো, বিয়ে করা তো সহজ বলতেছেন, কি করে খাওয়াবো এরকম চিন্তা করো নাকি? এগুলো চিন্তা করা যাবে না। বান্দা যার দায়িত্ব আস্তে করে, বান্দা যার দায়িত্ব, আমার চাইতে আমার ব্যাপারে বেশি চিন্তা কার? আল্লাহর চিন্তা মানে আমার ব্যাপারে নাই নাকি? আমার সে কম না বেশি? সার্বক্ষণিক ফেরেশতা আছে না নাই? তদারকি আছে না নাই? খোঁজ খবর আছে না নাই? সবচেয়ে আমাকে বেশি দেখেন তিনি কে? শুধু আমাকে দেখেন না, সব দেখেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। স্থলভাগে প্রাণী বেশি না জলভাগে প্রাণী বেশি? স্থলভাগ না জলভাগ?
স্থলভাগের কত প্রাণী আছে? স্থলভাগের চাইতে ডাবল ডাবল প্রাণী হলো জলভাগে। একটা প্রাণী আছে জলভাগের সবচেয়ে বড় প্রাণী, নীল তিমি, যার হাড়ের ওজন হলো 600 কেজি। ছোটখাটো একটা গাড়ি, ছোটখাটো কি 600 কেজি ওজন হলো ওর হার্টের যে হার্ট বিট হয়, হৃদস্পন্দন যেটা হয়, ওটার আওয়াজ 3 মাইল দূর থেকে শোনা যায়। 600 কেজি ওজন একটা হার্টের। ওর খাবারটা কি কম? ওর হার্ট যদি এইরকম নড়ে আর এত বড় হার্ট হয়, তার খাবারটা কি লাগে? কে দেয়? আস্তে করে কে দেন? আবার এত ওজনের 1700 হর্স পাওয়ার পিছনের অংশ দিয়ে সে বড় বড় জাহাজ কাটকায় দেয়। সম্মানিত ভাইরা, আবার ছোট্ট ছোট্ট প্রাণী যেরকম পিঁপড়ার গায়ের ওজনের চাইতে ওর মাথায় যে খাবার বহন করে তা দেহের ওজনের চাইতে ওই খাবারের ওজন 40 গুণ বেশি। এত শক্তি আল্লাহ তাআলা পিঁপড়ার গায়ে দিছে। আচ্ছা, আমার ওজন যা, আমি মাথায় তার কতটুকু বেশি নিতে পারবো বলে? আমি না হয় 2 মণ হলাম, কি 10 মণ নিবে? 20 মণ পারবেন? পিঁপড়া নিচ্ছে ওর ওজনের চাইতে আরো 40 গুণ বেশি ওজন মাল মাথা। তাহলে এখন বলেন তো, শক্তির দিক থেকে আমি ফার্স্ট না পিঁপড়া ফার্স্ট? আচ্ছা, পিঁপড়ার নাকের ঘ্রাণ বেশি না আমার নাকের ঘ্রাণ বেশি? ভালো করে কন, আরো জোরে। শুধু বেশি না, কয়েক হাজার গুণ বেশি। আমার বাড়ির মিষ্টির খবর আমার জানা নাই, আমার জানা আছে। যদি কয় যে ওই জায়গায় মিষ্টি আছে, এরপরে যদি বউ কয়, তাহলে বুঝবো যে হ্যাঁ মিষ্টি আছে। কিন্তু আমার বাড়ির মিষ্টির খবর কার নাকে যায়? কি কথা বোঝা গেল? আল্লাহ সবাইকে দেখে, কি নাকের পাওয়ার দিছে। ফেন্সিডিলের বোতল আর মদের বোতল কোন জায়গায় আছে? মানুষের নাকে আগে যায় না কুত্তার নাকে আগে যায়? কার নাকে যায়? 28,000 গুণ বেশি ঘ্রাণ আমার আপনার চাইতে কুত্তার নাকে, কুকুরের নাকে। এগুলো কে দেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার বন্ধুগণ, কোনো টেনশন করা যাবে না। হুজুর, হারাম না খেলে বাঁচবো কেমনে? হারাম পন্থা অবলম্বন না করলে আমার চাকরি মিলবে কেমনে? এগুলো শিরকের কথা, এগুলো বিশ্বাস করা যাবে না। হালাল ভিত্তিক জীবন যাপন করব, হালাল ভাবে চলব। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, হুজিবাতুল জান্নাহ বিল মাকারিহ, হুজিবাতুন নার বিশ শাহওয়াত। জান্নাতটা সাজানো হয়েছে কষ্ট দিয়ে, আর জাহান্নামকে সাজানো হয়েছে আরাম আয়েশ দিয়া। এই দুনিয়াতে যারাই আল্লাহওয়ালা হয়েছেন, যারা এই দ্বীনের পথে টিকে থাকতে চেয়েছেন, তাদের জীবনটা ভালোভাবে যায় নাই। খোদ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনও তাই হয়েছে। আমার বন্ধুগণ, অনেকে বাঁচতে চায়। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সিরিয়ার দামেস্কের জেলখানায় কারারুদ্ধ। ইমাম ইবনে তাইমিয়াকে জেলখানায় আটকে রেখেছে জালিম শাসকরা। জেলখানায় তিনি আটকের অবস্থায় জেল সুপার, সেই জেলের জেল সুপার এসে চোখের পানি ফেলে ফেলে কান্দে আর বলে, হুজুর, আপনাকে দেখে বড় মায়া হয়, আপনি কত বড় আলেম, মেহেরবানি করে মাফ করে দিবেন, আমরা হুকুমের গোলাম। এই কথা এখনো কয় না? এখনো বলে না এগুলো? আমরা হুকুমের গোলাম। ইমাম ইবনে তাইমিয়া বললেন, ও জেল সুপার, তুমি আমার সামনে চোখের পানি ফেলে ফেলে যে কথাটা বলতেছো, আমি হুকুমের গোলাম, এই কথা বলে তুমি নাজাত পাবে না। কারণ তোমার মতো অপদার্থ ব্যক্তিদের কারণেই জালিমরা জুলুম করার সুযোগ পেয়ে যায়। সবাই বলবেন হুকুমের গোলাম, কথা বলবে কে? কথা বলার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, একটা কথা মাথায় রাখবেন, গোটা দুনিয়া জুড়ে হারামের ছড়াছড়ি,
কিন্তু এর মাঝে আমাকে টিকে থাকতে হবে হলো ওই মাছের মতো যে মাছ বসবাস করে কাদার ভিতরে, কিন্তু গায়ে কোনো কাদা লাগে না। কোন মাছ? কোন বাই মাছের ছোটটার কি কয়? বুঝতো? হ্যাঁ, বুঝতো। কত ভাষা, তাই না? বাই মাছ, ওর বসবাস কাদায়, গায়ে কোনো কাদা লাগার সুযোগ নাই। আমরা কাদা লাগাবো না, জোরে বলি ইনশাআল্লাহ। হারামকে আমরা বর্জন করব, জোরে বলি ইনশাআল্লাহ। পৃথিবীতে যে ব্যবসাগুলো সবচাইতে এখন হাইলাইট, একদম ফরওয়ার্ডে আছে, এক নম্বর হলো মদ। এক নম্বর কি? মদ। বিশ্বব্যাপী মাদক ব্যবসার মূল্য হলো বছরে $321 বিলিয়ন। চিন্তা করেন। আচ্ছা, মদ বিক্রির পরিমাণ হলো বছরে বিশ্ব বাণিজ্যে বিশ্বব্যাপী $1600 বিলিয়ন। অস্ত্র ব্যবসা গোটা পৃথিবীতে বছরে বিশ্বব্যাপী $100 বিলিয়ন। পতিতা ব্যবসা, পতিতাবৃত্তি, জেনার লাইসেন্স নিয়ে যারা পতিতার ব্যবসা করে, বছরে বিশ্ব বাণিজ্যে এটার দ্বারায় বার্ষিক $400 বিলিয়ন। জুয়ার কারবার চলে, ক্যাসিনোর কারবার চলে বছরে $110 বিলিয়ন। কম্পিউটার গেমসে এই যে ফ্রি ফায়ার, পাবজি, এই ছেলেরা বোঝো না? ঠিকই হাসতেছে, কুটকুট করে হাসে, বোঝে কিন্তু সবকিছু, এরপরও খেলে। এগুলো খেলবা না। বিশ্বব্যাপী বার্ষিক এটার ব্যবসা হয় প্রায় $54 বিলিয়ন। বৈশ্বিক এই সকল মাদক, মদ, অস্ত্র, পতিতা, জুয়া, অবৈধ এই সমস্ত গেমস টেমস গুলোর পিছনে বার্ষিক বাজার মূল্য দাঁড়ায় হলো $2685 বিলিয়ন। যেরকম নাউজুবিল্লাহ। এখন বলেন, যারা এগুলো ব্যবসার সঙ্গে জড়িত, আমার দেশে নাই তো মনে হয় নাকি, যারা এগুলো ব্যবসার সঙ্গে জড়িত, তারা কি কোনোদিন ইসলাম আসুক এটা চায়? কোনোদিন আসুক এটা চায়? আমি আপনি? আওয়াজ কিন্তু খুব কমে গেল। সবাই কি চান? সবাই কি চান? যারা চায় না তারা কি আপনাকে দুধ খেতে দেবে? আস্তে খায়। আপনাকে আদর করে দেবে? আপনাকে কি দাওয়াত দিয়ে খাওয়াবে? না ওদের প্ল্যান ওরা করবে? ওদের প্ল্যান ওরা করবে। তাহলে এখানে আমার আপনার দায়িত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দায়িত্ব কি বলেন? আসেন একটু লাইনে আসেন। আমি এক রাত পেয়েছি তো, একটু বেশি রাত হলে, এখন তো একদিন মাহফিল অনুমতি পাওয়াই কঠিন। আমি 2012 সালের দিকে, 11 সালের দিকে আমি এক জায়গায় এক মাহফিলে 3 দিন করে কথা বলেছি, কিন্তু সে সুযোগ তো এখন আর নাই। মাহফিলের পরিবেশ তো এরকম নাই। তবে হ্যাঁ, এক মাঘে শীত যায় না তো, ফিরে আসবে, ফিরে আসবে, ফিরে আসবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন না নাই? আমার দেশ কেমন চলে? কিছুই কয় না। এক রাজা দেশের বাইরে যাবে, তো দায়িত্ব দিবে এক মন্ত্রীকে। মন্ত্রীকে বললো, মন্ত্রী তোমারে রেখে যাচ্ছি, তুমি আমার দায়িত্ব পালন করবে, রাজত্ব চালাবে, আমি 1 মাস পরে আসতেছি, ভালো করে চালাবা কিন্তু কাজ জানো। 1 মাস পরে রাজা চলে আসছে, এসে বলতেছে, মন্ত্রী কেমন চালালা দেশ? আমার রাজ্যের কি অবস্থা বলো? কি তেমন কোনো ক্ষতি হয়নি, শুধু একটা ক্ষতি হয়েছে। কি ক্ষতি? কোদালের ডাঁট ভেঙে গেছে। ডাঁটকে যে এলাকায় কি বলে তা জানি না, আষাঢ়, মানে যেটা ধরে, কোদালের আষাঢ় ভেঙে গেছে। রাজা বলল, এত ঠুনকো বিষয় তুমি বললা, কোদালের আষাঢ় ভাঙলো কেন? ওই যে আপনার প্রিয় গাধাটা মারা গেছে, তো ওর কবর খনন করতে নিয়ে কোদালের এই আষাঢ়টা ভেঙে গেছে। মানে আমার গাধাটা মারা গেছে? হ্যাঁ মারা গেছে। গাধাটা মরলো কেমনে? আম গাছের ডাল ভেঙে পড়ছে।
আম গাছের ডাল ভাঙলো কেন? আপনার আম্মার খুব শখ ছিল মারা গেলে পরে তাকে যেন আম গাছের ডাল দিয়ে যেন পোড়ানো হয়, মানে আমার আম্মা মারা গেছে, তুমি বলো কোদালের আষাঢ় ভাঙছে, এদিকে আমার মা নাই, গাধাও নাই, আমার মা মরল কেমনে? বলতেছে আপনার মা মারা গেছে তার নাতি মারা যাওয়ার কারণে, মানে আমার ছেলেও মারা গেছে। আমার ছেলে মারা গেল কেমনে? তার মা মারা যাওয়ার কারণে, মানে আমার বউ মারা গেছে। আচ্ছা আমার বউ মারা গেল, তুমি বলো যে কোদালের আষাঢ় ভাঙছে, আমার বউ মারা গেল কেমনে? রাজ্যের রাজকোষ চুরি হয়ে যাওয়ার কারণে, মানে আমার রাজ্যের রাজকোষও চুরি হলো, বউ গেল, ছেলে গেল, মা গেল, গাধা গেল, সব গেল, তুমি কেউ কোদালের আষাঢ় ভাঙছে। আমার দেশের কিছুই হয়নি, কি হয়েছে? কোদালের আষাঢ় ভাঙছে। কথা বোঝেন নাই? আকলমান ইশারা বাসা, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলোই যথেষ্ট। এই দেশকে গড়তে হবে আমাদের, কোন হারামের কাছে আমরা যাব না। উন্নয়ন কতটুকু হয়েছে বা হয় নাই কেন্দ্রই বলে দেয়, ঠিক কিনা? কেন্দ্রে মানুষ না কুত্তা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মন খারাপ করা যাবে না, যা সত্য তাই বলতেছি আমরা, ঠিক কিনা? আমার দিকে তাকা, আল্লাহু আমি কাউকে খুশি করার জন্য অথবা আমার প্ল্যাটফর্ম থেকে আমি একটা মহলকে খুশি করার জন্য বলছি কথা তা নয়। যা লিগ্যাল, ওয়াকুলু কওলান সাদীদা, যা বলবা সত্য কথা বলবা, কাউকে খুশি করার জন্য বলবা না, আল্লাহকে খুশি করার জন্য বলবা। কথা ক্লিয়ার? কারণ আমি যদি অবৈধ কথা বলি এটা আমার জন্য হালাল হবে না হারাম হবে? হারাম হয়ে যাবে। আজকে আমরা সাবজেক্ট পেয়েছি হালাল গ্রহণ, হারাম বর্জন। কথায় হারাম বলা যাবে না, খাওয়া দাওয়ায় হারাম কিছু খাওয়া যাবে না, লেনদেন হারাম কিছু করা যাবে না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা অর্ডার দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা থেকে তোমরা নিজেকে গুটিয়ে রাখো, বারণ রাখো। এটা আল্লাহর হুকুম। আমার ভাইয়েরা, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। আমরা আমলনামাগুলো নিতে চাই ডান হাতে না বাম হাতে? হারাম খেলে, হারাম বললে, হারামে চললে আমার আমলনামা কোন হাতে আসবে? আর হালালে চললে, হালাল পথে থাকলে পরে আমার আমলনামা কোন হাতে যাবে? ডান হাতে যাবে। আমার বন্ধুগণ, ভালো আমলনামা নিয়ে আল্লাহর সামনে আমরা হাজির হতে চাই। সাহাবে কেরাম জান্নাতের সংবাদ পেয়েছেন, কিন্তু এরপরও চোখের পানি ফেলে ফেলে মাঝে মাঝে কেঁদেছেন। সাইয়েদনা ওসমানের মতো মানুষ কাঁদতে কাঁদতে পাগল হয়ে যেতেন। কবরের কথা মনে হলে বলতেন তিনি, ও আমার বন্ধুরা, দুনিয়াতে সব জায়গায় বন্ধু খুঁজে পাওয়া যায়, কিন্তু কবর এমন একটা জগতের নাম কোনো বন্ধুর সুযোগ নাই। পাগলের মতো কাঁদতেন সাইয়েদনা ওসমান। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাপড়ের দোকানদার ছিলেন, কাপড় বিক্রি করতেছেন। এমন সময় এক কাস্টমার এসে বলে, আবু বকর, তোমার কাছ থেকে আজ থেকে 6 মাস পূর্বে আমি কাপড় নিয়েছিলাম, এই কাপড়টা আজকে তোমাকে ফেরত দিতে আসছি। কাপড় পছন্দ হয় না, ফেরত নিয়ে নাও। সাইয়েদনা আবু বকর কাপড়টা ফেরত নিলেন, টাকা তার হাতে ফেরত দিয়ে দিলেন। কাপড়টা হাতের মধ্যে নিয়ে তিনি হাউমাউ করে কাঁদতেছেন। সবাই বলে, আবু বকর কান্দো কেন, কি হয়েছে? তুমি তেমন করে কান্দো না, এমন করে আওয়াজ করে কাঁদো না, তুমি তো ধীরস্থির, তুমি তো শান্ত স্বভাবের মানুষ, চাপা স্বভাবের মানুষ, এমন করে তো কাঁদতে আমরা দেখি নাই কখনো, কাঁদো কেন? তিনি বলছেন, কান্না করার হেতু হলো, কারণ হলো এই যে কাস্টমার, তার কাপড় পছন্দ হয় নাই,
তার সমস্যা মিটে গেছে, আমি তাকে টাকা দিলাম, সে আমাকে কাপড়টা দিয়ে গেল, সব মিটমাট হয়ে গেল। কিন্তু আবু বকর যখন মারা যাবে, কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে আবু বকর হাজির হয়ে যাবে, আল্লাহ যখন বলবে আবু বকর, তোর দুনিয়ার জিন্দেগি তো অর্জন করা, তোর নামাজ, তোর জিহাদ, তোর দান, তোর সদকা, এই যে তুই আমার হাতে দিয়েছিলি, একটা আমলও আমার পছন্দ হয় নাই, তুই আমলগুলো তোর হাতে নিয়ে নে, যা, আমি নেব না। আমি আবু বকর সেই দিন কোথায় যাব? আমি সেদিন কোথায় যাব? আমি কার কাছে গিয়ে ধর্ণা দেব? এই জন্য আমি ডুকরে ডুকরে কাঁদি। যে লোকগুলো দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পেয়ে যান, তাদের চিন্তাগুলো কি দেখেন, কি ভয় তারা করেছেন আখিরাতের। এই জন্য আমার বন্ধুগণ, আমলনামাগুলো ভালো করে যত্ন করে রাখতে হবে, যেন আল্লাহর সামনে আমরা জবাবটা দিতে পারি। ডান হাতে আমলনামা নেব আমরা। কি চিন্তা করে তারা চলতেন দেখেন। সাইয়েদিনা ওমরে ফারুকের কথা মনে হয়ে গেল। তার একটা ছেলে ইবনে ওমর, আলীর ছেলে হাসানের সঙ্গে কথাবার্তা চলতেছিল। কথাবার্তা চলতে নিয়ে হঠাৎ করে হাসান রাগে বসে, ছোট মানুষ তো, রাগের মাথায় বলতেছে, ওরে ওমরের ছেলে, শোনো, বেশি মাস্তানি করো কেন? তুই চাকর, তোর বাপও আমার চাকর। এরকম রাগের ঠেলে কয় না, অনেক কিছু কয় না ছোটবেলায়, তুই চাকর, তোর বাপও আমার চাকর। এই কথাটা নিয়ে সে সোজা চলে এসে বাবার কাছে বলতেছে, আব্বা, আলীর ছেলে হাসান এই কথাটা বললো, আমাকে গালি দিয়ে বলল আমিও নাকি তার চাকর, আপনি ওমর তার নাকি চাকর। সাইয়েদনা ওমর ফারুক হাওমাও করে কেঁদে কেঁদে বলছে, আমার কলেজার টুকরা সন্তান সম্পূর্ণ সত্য কথা বলেছে, যা একটা কাগজে সুন্দর করে লিখে নিয়ে আয়, হাসান যেন লিখে দেয়, হাসানের চাকর তুই এবং আমি ওমর। এই লেখাটা যত্ন করে রাখবি আমার সন্তান, দাফনের সময় এই লেখাটা আমার দাফনের সঙ্গে দিয়ে দিবি, আল্লাহর সামনে আমি দেখাবো। আমার ভাইয়েরা, জান্নাত পাওয়ার জন্য তাদের কি ফিকির ছিল, কি চিন্তা তাদের মধ্যে লালন করত। ওমরে ফারুক যখন শাসক থাকা অবস্থায় তিনি রাষ্ট্রের এক বোতল মধু পেয়েছেন। সেই এক বোতল মধু নিয়ে বাড়িতে আসছেন। মধু শুধু তিনি একা গ্রহণ করবেন না, তার প্রতিবেশী আরো 4 জন, মোট 5টা ভাগ হবে। মধুর বোতল নিয়ে বউয়ের কাছে এসে বলছেন, বউ শোনো, এই যে মধুর বোতলটা রাষ্ট্র থেকে এসে পেয়েছি আমি, এর কিছু অংশ মধু আমি নেব, আর 4 অংশ মধু আমার প্রতিবেশীরা পাবে, সমান 5 ভাগে ভাগ করে একটা অংশ আমাদের জন্য রেখে দিও। এই যে ধরো মধুর বোতল। মধুর বোতল হস্তান্তর করার কয়েক সেকেন্ড পরেই বলছে, বউ আমার, রাগ করো না, আমি তোমাকে ভাগ করতে দেব না, বোতলটা আমাকে ফেরত দিয়ে দাও। এখন বলেন, এই কথা শুনলে পরে সাধারণভাবে বউরা খুশি হবে না রাগ করবে? বলেন, আমার আপনার বউ কি করবে? আস্তে কর, রাগ করবে না? যারা বিয়ে করবে না তারাও কয় রাগ করবে। তুমি কেমনে বোঝো রাগ করবে? রাগ করবে। স্বামী স্ত্রীর মধ্যে রাগারাগি হয় না? আস্তে করে হয় না? হয় না? আপনারও তো হবে, আমারও হয়। রাগারাগি হয় না? আমার নবীরও হয়েছে। আমার নবীর হয় নাই? হয়েছে। আম্মা জান আয়েশা একদিন বলতেছেন, হুজুর আপনার বিরুদ্ধে বিচার। আম্মা জান আয়েশা বলতেছেন রাসূলকে, আপনার বিরুদ্ধে বিচার ডাকবো আমি। রাসূল বলেন, বিচার ডাকবা কেন? দোষ করছে। বিশ্ব নবীকে বলতেছেন আম্মা জান আয়েশা, স্বামী স্ত্রী তো, দোষ করছে। বিচারক কাকে ডাকবো? ওমরকে ডাক দিকে না, ওমরকে ডাকা যাবে না, ভয়ও করে। কাকে ডাকবো? আব্বাকে ডাকলি ভালো। বাপকে ডাকছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক যখন শুনছেন যে মেয়ে নবীর বিরুদ্ধে বিচার ডাকছে, বলেন তো বাবার মাথা কি ঠিক থাকার কথা? নবীর বিরুদ্ধে আমার মেয়ে বিচার ডাকে, থাম। হাতের কাপড় গোছাতে গোছাতে আসতেছে আর বলতেছে, শেষই করে ফেলবো আজকে তোকে। এই মেজাজ যখন দেখছে আম্মা জান আয়েশা, দৌড় মেরে এসে নবীর পিছনে দাঁড়াইছে। ওইদিকে আবু বকর থামে না। বাপ বেটির এই দৃশ্য দেখে রাসূল বলছেন, এই বিচারক, আগে বিচার করে না আগে রায় দেয়? কি আগে বিচার করে না বাস্তবায়ন করে? তুমি বিচারই শেষ না করে তুমি পিটন মারতে আসছো কেন? আগে বিচার করো। বাপকে থামায় দিবে। পিছনের দিকে তাকায় মুচকি হাসি মেরে বলছেন, আয়েশা
ডাক দিলা তুমি, আমার বিরুদ্ধে বিচার ডাকবা, তো তুমি আমার পেছনে দাঁড়ায় আছো কেন? সুবহানাল্লাহ বলবেন না? তাদের রাগারাগিটাও কত উন্নত মানের ছিল। বলেন আলহামদুলিল্লাহ। রাগারাগি শেষ, মুহূর্তে শেষ। আর আমাদের পরিবারে কিছু রাগারাগি আছে 3 মাস কথা হয় না, আছে কিন্তু, আছে না নেই বলেন? আপনি কি জানেন আপনার স্বামীকে আপনি সকালবেলা অসন্তুষ্ট করবেন, সন্ধ্যা পর্যন্ত ফেরেশতারা আপনাকে লানত করবে, যেরকম নাউজুবিল্লাহ। আবার কিছু স্বামী আছে মালয়েশিয়া থাকে, সৌদি আরব থাকে, ভিডিও কলে কথা বলতে বলতে রাগ উঠছে, ভিডিও কলের মধ্যেই বলে ফোন ফেলে দিলাম, তোকে 100 তালাক দিয়ে দিলাম। দেখছেন ফোনের মধ্যে আছে না? আছে। তালাক টালাক দিয়ে আমাদের ফোন দিয়ে বলে হুজুর কাম তো সারছে, কি সেঞ্চুরি মারছে, কিসের ক্রিকেট গান, তালাকের সেঞ্চুরি মারছে। তালাক দিছো এতগুলো কেন? খুঁজে রাগ উঠছিল খুব, এবং তালাক তো দিছি বউরে, শাশুড়ির বাদ দেই নেই, ওটা সহ দিছি, তুমি তালাক দিলা কেন? খুঁজে রাগ উঠছে। এখন কি খুঁজুর? এখন মায়া লাগে, বউ বাচ্চা আছে, হুজুর রাগের মাথায় দিছে তালাক হবে। দেখেন আমি ফতুয়ার দিকে গেছে, তো রাগের মাথায় যদি কেউ তালাক দেয় তালাক হবে কিনা? আচ্ছা তালাক কি কেউ খুশি হয়ে দেয়? বউকে ডাক দেয়, বউ এদিকে আসো, রাগ কইরো না, তালাক দিবে, এরকম করে তালাক দেয়? বলেন তো তালাকের সম্পর্ক কি মোহাব্বতের সাথে না রাগের সাথে? রাগের সাথে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মধুর বোতল নেওয়া মাত্রই বউ খেপে গেছেন। আবার ইতিহাসে এসেছে যে ওমরের নাম শুনলে পরে রোম পারস্য থরথর করে কাঁপতো, সে ওমর তার বউকে আবার ভয় পেতেন। আলহামদুলিল্লাহ বলবেন না? বউকে ভয় পেতেন। কেমন? একজন বিচার প্রার্থী হয়ে তার বাড়িতে আসছে, বউয়ের সঙ্গে গন্ডগোল, এসে দেখে সাইয়েদনা ওমর ফারুকের বউয়ের সঙ্গে তার গন্ডগোল, চরম বাকবিতণ্ড হচ্ছে, বউ শুধু বলেই যাচ্ছে। এই দৃশ্য দেখে ওই আগন্তুক ব্যক্তিটা চলে গেল, যাচ্ছে চলে। সাইয়েদনা ওমর ফারুক বলেন, এই তুমি আসলা কেন আর গেলে কেন? কিছুই তো বললে না। যে সমস্যা নিয়ে আমি আপনার বাড়িতে আসছিলাম সেই সমস্যা দিকে আপনার বাড়ির মধ্যে ঢুকে পড়ছে কেন? আপনার বউ আপনার এত কিছু বললো, আপনি কিচ্ছুই বললেন না, তা আপনি আমার কি বিচার করলেন? সাইয়েদনা ওমর ফারুক বলেন, শোন আমি ওমর, আমাকে চিনো তো? হ্যাঁ। আমার নাম শুনলে থরথর করে কাঁপে পড়া শক্তিগুলো, সেই ওমর। বউয়ের সামনে আমি দাঁড়িয়েছিলাম, আমার বউ আমাকে কত কি বললো, আমি কিছু কইছি না, তুইও কিছু বলিস না, যা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর। মেয়েরা কথা কম বলে না বেশি বলে? আস্তে কয়। কম কয় না বেশি কয়? পুরুষ বলে 2000, মেয়েরা বলে 5000। জরিপে আসছে। বেগুন কিনতে ভুল হয়েছে আপনার, বর্ষাকালের বেগুন অধিকাংশই পোকা হয়। বর্ষাকালের বেগুন নিয়ে চলে গেছেন বাড়িতে, বউ বটি নিয়ে কুর্তি নিয়ে যদি দেখে বেগুন পচা, ওই সময় থেকে বেগুনের তফসির শুরু হবে একটানা 3 ঘন্টা। ঠিক আছে না? আল্লাহ তাআলা মেয়েদেরকে এই ডিপার্টমেন্ট দিয়েছেন কথা বেশি বলার। কেন জানেন? লাগে। বাচ্চা লালন পালন করে কে? বাবা না মা? বাচ্চা লালন পালনে কথা কম লাগে না বেশি লাগে? কম লাগে না বেশি লাগে? বেশি লাগে। এক কথা বারবার বলতে হয়, বাবা থাম, বাবা থাম, বাবা থাম, ও ময়না, বাবা চুমা দেয়, আদর করে, বারবার বলে। এই দায়িত্ব যদি বাপকে দেওয়া হয়, বলে কথা কম কয় তো, আব্বা থাম, আব্বা থাম, তাও কামবে, আব্বা থাম, থাম। বুঝলেন? এরপরে কি হবে? আসার মারতে উদ্ধত হবে। এই জন্য আল্লাহ তাআলা যাকে যা দিয়েছেন তার জন্য ব্যালেন্স করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর মোটিভটা বুঝলেন, ভাবলেন যে একে পরে বুঝাবো। কিচ্ছু বললেন না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মধুর বোতলটা হাতে নিয়ে এক প্রতিবেশীর কাছে গিয়ে বললেন, ও প্রতিবেশী, এই যে মধুর বোতলটা দিয়ে গেলাম, মধুর বোতলটা ভাগ করো, সমান 5 ভাগে ভাগ করে একটা ভাগ তুমি আমাকে দিবা। 1 ভাগ তিনি নিলেন, তার কাছ থেকে নিলেন।
নেওয়ার পরে বউয়ের কাছে সে বলছেন, বউ আমার, রাগ করো না আমার উপরে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি, আমি তোমাকে ট্রাস্ট করি, কোনো সন্দেহ নাই। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও। আমি গোটা দুনিয়া দেখি, তুমি আমার পরিবার নামক দুনিয়াটা দেখো, আমার সন্তানকে দেখো, লালন পালন করো, রান্না বান্না করো। তুমি যদি এই ডিপার্টমেন্টকে বন্ধ রাখো, আমার রাষ্ট্র চালাতে বিঘ্ন হয়ে যাবে। তুমি আমার বিশাল বড় সাপোর্টার। দেখেন, এরকম প্রশংসা করার দরকার আছে না? নাই। এরপরে বলেন, বউ আমার শোনো, এই যে মধুর বোতল তোমাকে দিলাম ভাগ করার জন্য, কিন্তু ভাগ করতে দিলাম না এই জন্য, কারণ এই মধুর বোতলটা মধু ভাগ করতে নিবা, তুমি সমান ভাগে ভাগ করবে, ভালো কথা, কিন্তু তোমার হাতের প্রয়োজন হবে, হাতটা ব্যবহার করবা। এই হাত ব্যবহার করতে নিয়ে তোমার হাতের মধ্যে মধু যেহেতু তরল জিনিস, 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক মধু তোমার হাতে লেগে আসবে। এতটুকুন মধু তো আমাদের বেশি নেওয়া হয়ে যাবে, এতটুকুন মধু আমাদের ভাগে বেশি আসুক চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমি অন্যজনকে দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তাটা দুনিয়ার না আখিরাতের? আসতে বলবেন না, চিন্তাটা দুনিয়ার না আখিরাতের? আখিরাতের চিন্তা তারা করেছেন। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুকের নাম যখন চলে আসলে একটু বলেই ফেলি। অর্ধ দুনিয়ার শাসক, কিভাবে বেছে বেছে জীবন যাপন করেছেন, কি সুন্দর তাকওয়ার জীবনটা তার ছিল। সাইয়েদনা ওমর ফারুকের একটা ছেলে বাজার থেকে ঘোড়া কিনে আনছে। ঘোড়া কিনে আনার পরে সেই ঘোড়াটা মোটা তাজা করে বিক্রি করবেন। মোটা তাজা করার জন্য ঘাস খাওয়ায়, যে ঘাসটা খাওয়ায় সেই ঘাসটা উৎপাদন হচ্ছে হলো রাষ্ট্রের জায়গায়। রাষ্ট্রের জায়গার ঘাস বিক্রি খাওয়ায়া খাওয়ায়া ঘোড়াটা বড় করেছেন। সেই ঘাসটা যখন খাওয়ায়া বড় হয়ে গেছে, ঘোড়া বিক্রি করতে গেছে বাজার থেকে, ঘোড়া বিক্রি করে বাজার থেকে চলে আসছে। টাকা নিয়ে যখন চলে আসছে, দরজায় দাঁড়ায় আছে ছেলে। ওমর ফারুক বলছেন, ও আমার সন্তান, তুমি থামো। ঘোড়া কিনছো কত দিয়া? এত দিয়া। বিক্রি করছো কত দিয়া? এত দিয়া। এই যে তোমার এতটা লাভ হলো, এই লাভের অংশটুকু তুমি কখনো নিজে ভোগ করতে পারবে না, এটা তোমার জন্য হারাম হয়ে যাবে। কারণ ঘোড়া এতদিন যাবৎ যত ঘাস খেয়েছে সেই ঘাস হলো রাষ্ট্রের জায়গার ঘাস, অতএব লভ্যাংশটা রাষ্ট্র পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আসেন দোয়া করে দিন। হ্যাঁ, ওঠেকে ধরেন তো, ওই যে ধরেন তো, ওঠেকে ধরেন। কে রাগ করতেছেন নাকি আপনারা? বসেন, কোন চাপ চুপ নাই। কিসের চাপ? সবাই থাকেন ইনশাআল্লাহ। মাহফিলে বসে যদি বিরক্তি লাগে, নামাজ দাঁড়াইছেন, ইমাম সূরা লম্বা করছে, যদি মনে হয় এরকম যদি আসে, তাহলে ভাববেন যে মারাত্মকভাবে শয়তান আপনাকে আক্রান্ত করেছে। ঠিক কিনা? এরকম মুসল্লি আছে না, গলা ঝাড়ি দেয়? এগুলো করা যাবে না। শয়তান মনে হয় কানাইঘাট আসে না? হ্যাঁ, কানাইঘাট আসে শয়তান? আসে, আসে। বসি আমরা আর একটু সময়। তাহলে হারাম কাজ আছে না নাই? ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো, যে সমাজে হারাম কাজগুলো করা জটিল হবে, হালাল কাজগুলো করা সহজ হবে, সেটা হলো ইসলামী সমাজ। আর যে সমাজে হালাল কাজ করা জটিল হবে, হারাম কাজ করা সহজ হবে, সেই সমাজ হবে অনিসলামী সমাজ। আজকের সমাজে কোন কাজ করা সহজ? কোন কাজ করা সহজ? বিয়ে করা কঠিন, জেনা করা সহজ। জেনার কাগজ লাগে না, বিয়ে করলেই কাবিন খোঁজে। বিয়ে করলে কি খোঁজে? কাবিন খোঁজে। কিন্তু জেনার কোনো কাবিন লাগে না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হালালকে ধরতে বলেছেন, হারামকে বর্জন করতে বলেছেন। আয়াত তো আমি তেলাওয়াতই করলাম না এ পর্যন্ত, যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি।
আমি আলোচনার গভীরে চলে গেছি, এখন আয়াতটা মিলায় দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। হে মানব মণ্ডলী, তোমরা এই জমিনে যা কিছু খাবে তা হতে হবে হালাল এবং পবিত্র। হালাল এবং পবিত্র, নাপাক কোনো কিছু খাওয়া যাবে না। মাঝে মাঝে মাহফিলে এসে কিছু কিছু লোক প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে নাকি? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন। মরা মাছ প্যাঁচ লাগছে একটু। আমার সাবজেক্ট আজকে হালাল হারাম, তো এই জন্য আমি এগুলো নিয়ে আসতেছি বারবার। আচ্ছা, বিয়ে করা এটা হারাম না হালাল? জেনা করা হারাম। আচ্ছা, জেনা যে করা হয় সেও তো নারী, বিয়ে যে করা হয় সেও তো নারী, কিন্তু একটা জায়েজ আর একটা কি না জায়েজ। একটা শরীয়তের পন্থায় আর একটা শরীয়ত পরিপন্থী, উল্টা কাজ। কাজ কিন্তু একই, কিন্তু একটা রহমত আর একটা গজব, আর একটা কি